একসময় দৈনিক শত শত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও এখন হিলি স্থলবন্দরে বেশিরভাগ দিনই ট্রাক আসছে ৩০টির কম। কোনো দিন এই সংখ্যা নেমে যাচ্ছে ৭ থেকে ১৪টিতেও। এতে বন্দর জুড়ে বিরাজ করছে স্থবিরতা। ৩০০-৪০০ গাড়ি ঢুকতে এখন ৬০টা, কোনোদিন ২০টা, কোনোদিন ৩০টা। ৭ দিন পর একটা গাড়ি পাই, আমাদের কোনো কর্ম নেই। ৪ থেকে ৫০০ লেবার, আমাদের কর্মহীন, আমাদের কাজ নেই, আমরা কি করব? ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন পণ্যের আমদানি নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে কমে গেছে আমদানি। যেগুলো আইটেম ছিল এর আগে এগুলো পড়তার কারণে ঢোকে না। এই যে বর্তমানে যেমন গম আছে, ভুট্টা আছে, এগুলো দেখেন আসলে যে কষ্ট আছে, সেই কষ্ট নিয়ে আসে এখানে আমাদের পার কিলোতে ৮-৯ টাকা লস করে বেচতে হবে। হিলি স্থল বন্দরের বর্তমান যে অবস্থা, এক আমদানি এবং সরকারি রাজস্ব আহরণের স্বার্থে এখানে কাস্টমস হাউস এবং কমিশনার এখানে নিয়োগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমদানি কমায় বড় ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আদায়েও। ২০২৫-২৬ অর্থ বছরে ১,০৪৬ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫৯৮ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। শূন্য রেটের পণ্য আমদানি হয়, মূলত এখানে গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি এখানে আমদানি হয়। সেই কারণে এখানকার যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে, যদি ট্যাক্সেবল আইটেম এখানে এলসি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। বন্দর সচল রাখতে আমদানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য আমদানির সুযোগ তৈরির দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি।